চিকিৎসাটা মানুষের মৌলিক অধিকার। তাহলে যার 60,000 টাকা এক মাসে খরচ করে তার এরকম তো অনেক কিডনি রোগী আছে যে এইরকম 60,000 টাকা প্রতি পরিবারের জন্য জোগাড় করতে পারতেছে না, এরকম অনেক মানুষ আছে। তাহলে সে কি বিনা চিকিৎসায় মারা যাবে? আমরা আসলে আজকে এখানে সমবেত হয়েছি কক্সবাজার একটা সরকারি কিডনি ডায়ালিসিস সেন্টার চালু করার দাবিতে। কেননা কক্সবাজার হচ্ছে একটা জনবহুল এলাকা এবং কক্সবাজারের ঘনবসতি মানুষ এখানে আছে। এছাড়াও রয়েছে রোহিঙ্গাদের একটা খুব বড় একটা বসবাস। কক্সবাজারে অন্যান্য জেলার চেয়ে যেহেতু ভিন্ন, কক্সবাজারে মানুষ কোনো একটা চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগে তাদের ট্রান্সফার হতে হয় বা ঢাকায় চলে যেতে হয়। এখন কক্সবাজারে প্রায় 4 লক্ষ মানুষ কিডনি রোগীতে আক্রান্ত। যদি কক্সবাজারে একটা সরকারিভাবে কিডনি ডায়ালিসিস সেন্টার চালু হয় তাহলে কক্সবাজারের মানুষ এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে। এবং কক্সবাজারে যে সকল কিডনি রোগীরা তারা ডায়ালিসিস করতে পারতেছে না, যদি সরকারিভাবে এখানে একটা ডায়ালিসিস সেন্টার চালু হয় তখন দেখা যাবে যারা অন্তত আর্থিক সমস্যার কারণে 4টা ডায়ালিসিসই করতে পারছে না, তারা অন্তত 1-2টা ডায়ালিসিস এখানে করতে পারবে। কিছুদিন আগে কক্সবাজারের একজন তরুণ স্বেচ্ছাসেবক তিনি এক ভুক্তভোগীর বক্তব্য নিয়ে তিনি একটা স্টার দেন কক্সবাজারে সরকারিভাবে কিডনি ডায়ালিসিস সেন্টারের জন্য। তারই প্রেক্ষিতে কক্সবাজারের সকল ছাত্র সমাজ, কক্সবাজারের সচেতন নাগরিক এবং কক্সবাজারের স্বেচ্ছাসেবকরা আজকে একটি মতবিনিময় সভার আয়োজন করছে। আসলে আমরা যে ডায়ালিসিস একটি সরকারি ডায়ালিসিস সেন্টার চালুর যে দাবি নিয়ে আমরা আজকে এখানে জড়ো হয়েছি, মতবিনিময় সভা করতেছি। এই দাবিটি যদি এখানে স্থাপিত হয় এবং এখানে যদি কক্সবাজারে একটি সরকারি কিডনি ডায়ালিসিস সেন্টার চালু হয় তাহলে কক্সবাজারবাসীর জন্য এটা হবে যুগান্তকারী একটা উদ্যোগ। কারণ আমরা অনেকেই জানি না আমরা যে কিডনি রোগী, এখানে কক্সবাজারের 17% মানুষ, একটা জরিপে আসছে কক্সবাজারের প্রায় 17% মানুষ কিডনি রোগী। অনেক কিডনি রোগী আছে যারা নিজেরাও জানে না যে এই কিডনি রোগী। কারণ বেশিরভাগ মানুষ কিডনি যখন একটা বিকল হয় তখন আরেকটা কাজ করে, যার কারণে মানুষ বুঝতে পারে না যে সে কিডনি রোগী। যখন এটা তৃতীয় স্টেপে গিয়ে অনেকে মানুষ অ্যানালাইজ অনুভব করতে পারে যে সে কিডনি রোগী, আর আগে থেকে যদি পরীক্ষা করে তাহলে সে বুঝতে পারে। তো সুতরাং এখানে দেখবেন যে আপনার এটা জরিপের হিসাবে, জরিপের বাইরে গেলে থেকে আপনি যেখানে এখানে অসংখ্য অগণিত কিডনি রোগী আছে। তো কিডনি রোগীর ডায়ালিসিসের খরচটা হচ্ছে খুবই ব্যয়বহুল। যেমন একটা ডায়ালিসিস করতে ইউনিয়ন হসপিটাল, এখানে ডায়ালিসিস হচ্ছে একটা বেসরকারি কক্সবাজারে একটা প্রাইভেট ডায়ালিসিস সেন্টার আছে, সেখানে ডায়ালিসিস করতে প্রায় 4,000 থেকে 5,000 টাকা খরচ হয়। তার মধ্যে আবার মেডিসিন আছে, তারপর সে তার রেগুলার মেডিসিন আছে। একটা কিডনি রোগী যখন তার 2বার ডায়ালিসিস প্রয়োজন হয় সপ্তাহে, তাহলে দেখবে যে তার 10 থেকে 15,000 টাকা তার এমনি চলে যায়। তাহলে এই যদি মাসে হিসাব করেন 4-15 60,000 টাকা, তাহলে 60,000 টাকা কতজন মানুষের এবিলিটি আছে যে 60,000 টাকা খরচ করে সে ডায়ালিসিস চিকিৎসা করবে? তাহলে চিকিৎসাটা মানুষের মৌলিক অধিকার। তাহলে যার 60,000 টাকা এক মাসে খরচ করে তার এরকম তো অনেক কিডনি রোগী আছে যে এইরকম 60,000 টাকা প্রতি পরিবারের জন্য জোগাড় করতে পারতেছে না, এরকম অনেক মানুষ আছে। তাহলে সে কি বিনা চিকিৎসায় মারা যাবে? তার চিকিৎসার মৌলিক অধিকারটা সে পাবে না। এই জিনিসটার এই চিন্তাধারাকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আমরা একটা স্মারকলিপি দিব। স্মারকলিপির মাধ্যমে যদি কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা না পাই তাহলে আমরা কক্সবাজারবাসী মানববন্ধন করব।